আর বলিস না, ট্রেনটা মাত্র মিস করে ফেলছি আমি। এখন আবার 4 ঘন্টা বসে থাকা লাগবে, বসে বসে ঘোড়ার ঘাস কাটবো এখন আমি। আরে বলিস না, আমি 10টা অ্যালার্ম দিছি, বাট ঘুমের মধ্যে নিজেই কেটে দিছি। আচ্ছা রাখ তো, এমনিতেই কোনো স্টোরি পাচ্ছি না, মাথা গরম আছে। গল্প খুঁজছেন? সরি? গল্প না খুঁজে গল্প দেখেন, আর গল্প না লিখে গল্প শোনেন। দেখা আর লিখার মাঝখানে কখন নিজের মাস্টারপিস পেয়ে যাবেন নিজেও বুঝবেন না। আপনার কথাগুলা ইন্টারেস্টিং। কে আপনি? আমি খুব ছোটখাটো একজন রাইটার। গল্প দেখি, গল্প শুনি, তারপর একটু একটু লিখি। জানি না কেন, তবে আমার গাট ফিলিং বলছে আপনার কাছে ইন্টারেস্টিং কোনো স্টোরি পাবো। মেবি। ওকে, আপনি আমাকে ইউনিক একটা স্টোরি দিন, আই উইল পে ইউ। সরি ম্যাডাম, আমি আমার স্টোরি সেল করি না। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি আপনার নামটা জানতে পারি? নভেল, নির্জন নভেল। নির্জন নাওয়েল, দ্য ফেমাস স্টোরি টেলার। আপনাকে কে না চিনে ভাইয়া? আরে এমন কিছু না, আমি লিখি, মানুষ অ্যাপ্রিসিয়েট করে, দ্যাটস ইট। ভাইয়া, আই এম সো সরি, বাট আমি আপনার লেখা গল্পগুলোর হিউজ ফ্যান। শুক্রিয়া, বাট ইউ ডোন্ট নিড টু বি সরি ফর দ্যাট। ভাইয়া, আমি কখনো ভাবিওনি আপনার সাথে এখানে এভাবে দেখা হয়ে যাবে। আরে কাম অন, আমি আর সবার মতোই সাধারণ ইনসান, নাথিং স্পেশাল, ইউনো। আপনার জন্য আমার কাছে একটা স্টোরি আছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ভাইয়া, আপনার লেখায় স্টোরি পেলে আমার লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। শুরু করি? হ্যাঁ, শিওর শিওর। এই তুই মারলি কেন? তোরে মারবো না তো কি করব? কেন, আমি কি করছি? মার খাবি কিন্তু। হুদাই চিল্লাইতেছে সকাল সকাল, কাম নাই কোনো। হুদাই চিল্লাইতেছি না, তোরে যে কালকে বললাম দোস্ত স্যার অ্যাসাইনমেন্ট কি দিছে, তুই আমাকে কি বলছিলি? কি যেন বলছিলাম রে? আবার বেহায়ের মতো বলতেছে কি যেন বলছিলাম রে। তুই আমাকে বলছিলি স্যার বলছে অ্যাসাইনমেন্ট লাগবে না। আর বলছে এবার কোনো প্যারা নাই, জাস্ট চিল করো তোমরা, কোনো অ্যাসাইনমেন্ট লাগবে না। স্যার এটা বলছে, হ্যাঁ। তাহলে ক্লাসে সবাই অ্যাসাইনমেন্ট জমা দিল কেন? ওরা দিছে নাকি? দিছে না তো। তাহলে তো আমিও দেই নাই, সব দোষই স্যারের, বুঝছস না? বিশ্বাস কর, আমার মনে আছে স্যার বলছিল কোনো প্যারা নাই, কোনো অ্যাসাইনমেন্ট লাগবে না, তোমরা জাস্ট চিল করো। স্যার যে চিল করতে বইলা কিল সহ পুরো চিকেন ডিনার নিয়ে যাবে, কে জানতো বল? এখন কি করবো সেটা বল, সলিউশন বের কর। দাঁড়া একটু ভেবে নি। ওই মিমের বাচ্চা ডিম, কি হয়েছে বল। একটা কথা বলি, আগে বল, রাগ করবি না? এত প্যাচাস কেন বল। আসলে আমার না অ্যাসাইনমেন্ট করতে ইচ্ছা করতেছিল না, আলসি লাগতেছিল। তাই ভাবলাম যে একা একা স্যাররে বলার থেকে তোরে সাথে নিয়ে বলি যে আমরা দুইজনই অ্যাসাইনমেন্ট করি নাই, তাইলে অ্যাটলিস্ট একটা এক্সকিউজের মধ্যে ফিল থাকবে, বুঝছস না? তোরে আমি অনেকগুলো গালি দিতাম, এটা ভার্সিটি এরিয়ার আশেপাশে অনেক মানুষ, প্লাস আমি একটা ভালো মেয়ে, তাই দিলাম না। মিমাপু, আপনার মনে মনে হয় অনেক কষ্ট। মিমাপু, আমার কাছে না কষ্টের মেডিসিন আছে, আপনার কি লাগবে? মিমাপুর মনে মনে হয় অনেক কষ্ট। কষ্টে কথাই বলতে পারতেছে না, বুঝলি? কিরে, তুই এখানে আসছস কেন? জানোস না এখানে ছেসরা পোলাপান থাকে? চেষ্টা কেটে বললো হয়, চেষ্টা কেটে বললো হয়, ওই চেষ্টা কেটে বললো। কি তুই এমনি এমনি করতেছিস কেন? কি তুই মারতে আসতেছিস আমারে? কেন, তোর কি মারতে পারবো না নাকি? দোস্ত প্লিজ বাদ দে না, ঝামেলা করিস না। কেন বাদ দিব কেন? হ্যাঁ, ওদের এরিয়া দেখে কি আমাদের পোলাপান নাই নাকি? ভয় পাই নাকি আমরা? আরে কাকা, ও দেখি পোলাপানের ভয় দেখায়। তোরা আমার সম্পর্কে ধারণা নাই ব্রো। আমার গ্যাং কল দিতেছি, দাঁড়া। ধারণা নাই তোর? হ্যাঁ কাউসার। হ্যাঁ দোস্ত, কি হয়েছে? কোনো গ্যাঞ্জাম লাগছে? দেখছো আমার বন্ধু অল টাইম রেডি। হ্যাঁ বন্ধু, লাগছে একটু গ্যাঞ্জাম, বুঝছো না? পিচ্ছি পোলাপান গো সাথে। লোকেশন দিতেছি, তুমি 5 মিনিটের মধ্যে দৌড়ায় চলে আসো। ওকে জি, কোনো প্যারা নিস না। ওকে বন্ধু, লাভ ইউ। আসতেছে। আসুক আসুক, প্যানিস না। ওর আইডিয়াও নাই, ও সুন্দরবনে বাঘের সামনে দাঁড়ায় আছে। ব্রো, তোর হয়তো জানা নাই, সুন্দরবনে শুধু বাঘ না, সিংহ থাকে। ও হো, আরে বাদ দে না, কি দরকার ঝামেলা করা? কেন বাদ দিব কেন? ওরা জানে আমার দাদাকে। হ্যাঁ, ইউনো আমার দাদাকে ব্রো, ইউনো। জানো না ব্রো, আমার দাদাকে তোমরা জানো না। ব্যাকআপ আছে, এমনি এমনি চলি না ব্রো। ধারণা নাই তোমার আমার সম্পর্কে। কি আসে না ব্যাকআপ? আসতেছে, দাঁড়া। জ্যাম আছে না, বুঝতে হবে তো। কল দে, এত টাইম নাই। কেন, পালানোর ধান্দা করতেছো নাকি? দেখলেই বোঝা যায় কার দম কতখানি। তুই তো গেছস শালা, ফাঁসলি এরম একটা মেয়ের জন্যই ফাঁসলি। দেখ, মেয়েদের একটু ওইরম লাগে না? ইয়ো ব্রো, হোয়াট দ্য হ্যাঁ, কি হইছে? ওরম লাগে মানে কি? অনেক হইছে কমেডি, অ্যাকশন চালু হয়ে যাবে ভাই। কেন মারবি তুই? হ্যাঁ, দেখবি তুই। হ দেখা, দেখবি তুই। দেখাতে বলে দেখা। খুব লাগছে না? আচ্ছা শোন না, আমার না
একটা জিনিস ভাল লাগছে, এই যে ওরা আমাকে নিয়ে বাজে কথা বললো, আর তুই চুপ থাক, মিমের বাচ্চা ডিম। তোর জন্য আমার মায়ের খাওয়া লাগছে। তোরা কে বলছিল ওইদিকে যাইতে? আমি তোকে বলছিলাম আমার পেছন পেছন আসতে। হ্যাঁ, না গেলে তো আবার ঠিকই ওখানে বসে ভ্যা করে কান্তি। এই মায়ের খাবি কিন্তু। তোর হাত আছে, আমার হাত নাই। দেখা দেখবি দেখা। দেখবি তুই দেখবি। মানতে হবে ওদের ক্যারেক্টার দুইটা কিন্তু জোস। এক্স্যাক্টলি, ওরা দুইজনই ইউনিক। আর সব থেকে বেশি ইউনিক কি জানেন? কি? ওদের বন্ডিংটা অনেকটা ম্যাজিক্যাল। ওদের ফ্রেন্ডশিপটা দেখতে অনেকটা ছোটবেলার ফ্রেন্ডশিপ মনে হলেও ওদের পরিচয় কিন্তু খুব বেশি দিন আগের না। এই ধরুন তখন থেকে 1 বছর আগের কথা। মা, আমি আর থাকতে পারতেছি না এখানে। কি হয়েছে তোর, বল আমাকে। আমি তোমারে ছেড়ে থাকছি কখনো এত দূরে? আর আমি এখানে কি করবো একা একা? এখানে আমার কেউ নাই মা। নতুন একটা জায়গায় গিয়েছিস, বন্ধু বানা। এখানে কেউ কারোর বন্ধু হয় না মা। সবাই কেমন একটা দৌড়ের মধ্যে ব্যস্ত, কে কাটছে কখন আগে যাবে। এখন আমি কি করি বলতো? আমার কি আর ভালো লাগে তোকে ছাড়া এখানে থাকতে? তুমি বাবারে একবার বলে দেখো তোমরা এখানে আসতে পারো কিনা। এখন আমরা কি করে আসি বল? মাকে কমপ্লেন করছিস? মানে বুদ্ধু নাকি? এত বড় হয়ে এসব সিলি বিষয়ে মাকে কমপ্লেন করছিস? তো তোমার কি? নেকা, আবার তুমি করে বলছে দেখো। তো কি বলবো, আপনি? গাধা নাকি? আমি তোকে কি বলে বলছি? ভুল হয়ে গেছে আমার, ক্ষমা করে দেন। আমি জাস্ট ফর্মালিটিস দেখাচ্ছিলাম, ঠিক আছে? হইছে, তোর ন্যাকামি শেষ হলে চল এবার তোর বন্ধু বান্ধব বানানোর ব্যবস্থা কর। কি গল্প জমছে তো? একদম। আচ্ছা, তারপর কি হলো? ওরা তো কেউ কাউকে প্রপোজই করলো না। আচ্ছা, ওরা কি কেউ কাউকে ভালোবাসতো না? না, ভালো তো বাস্তই, কিন্তু ওই কেউ কাউকে কখনো বলেই নাই। আর এই জন্যই তো পরের ঝামেলাটা লাগে। কি ঝামেলা? কিরে ভাই, তুই আমাদের এনে এমনি বসায় রাখছিস কেন? কিছু বলবি? বললে বল। আমার একটা কোশ্চেন আছে, ফান হিসেবে নিবি না একদম। কোয়েশ্চেন থাকলে বল, এত সাসপেন্স বাড়াইতেছিস কেন? ওকে গাইস, হোয়াট ডু থিঙ্ক অ্যাবাউট লাভ? ইউজলেস, টাইম ওয়েস্ট, আজাইরা হিট। তুই? টাইম ওয়েস্ট রে, পুরাটাই টাইম ওয়েস্ট। টাইম ওয়েস্ট হবে কেন? দেখ, আমি তোর লাভ স্টোরির 2টা প্লট বুঝাই। প্লট নাম্বার 1, একটা ছেলের একটা মেয়েরে ভালো লাগবে, পিছে পিছে ঘুরবে কয়েকদিন, মেয়েটার পছন্দ হবে না, মেয়েটা রিজেক্ট করে দিবে, তারপর ছেলেটা নিজের লাইফটা নষ্ট করবে বা মেয়েটার ক্ষতি করবে। প্লট নাম্বার 2, সেম ওয়েতে একটা ছেলে একটা মেয়ের পিছে পিছে ঘুরবে, ওদের দুজনের ভালো লাগবে, তারপর দুজন রিলেশনশিপে যাবে, তারপর কাহিনীতে এন্ট্রি নেবে ঝগড়াঝাটি ব্লা ব্লা ব্লা, ওকে? তারপর ব্রেকআপ, তারপর খুব যত্ন সহকারে দুজনের লাইফটা শেষ করে দিবে। সো 2টা প্লটেই লাভ ইজ টাইম ওয়েস্ট। ভাই রে ভাই, এত জ্ঞান নিয়ে রাতে ঘুমাস কেমনে? ঘুমাই না তো। আর এত যদি টাইম ওয়েস্ট হয় তাহলে তোরা রিলেশনশিপে গেছিস কেমনে? মানে আমরা আবার কিসের রিলেশনশিপে? কি ভাই, তোর মাথা ঠিক আছে? তোরা যে মানিক জোর, সারাদিন তো একসাথেই থাকোস, আর এই দুইজন যে সারাদিন চিকপাই থাকোস, এটার মানে আবার কি হইতে পারে? আবার দুইজনে সেম কালার ড্রেস পরছিস। ওদের লাভ স্টোরিটা তো শুরু হবার আগেই ঝামেলা শুরু হয়ে গেল। এরকমটা কেন হলো? এটাকে বলে ড্রামা, আর ড্রামা ইজ ইকুয়াল টু ইমোশনস, আর যখন ইমোশনস বাড়ে তখন আরো বাড়ে কানেকশনস। আর কতক্ষণ বসে থাকবো ভাই, আমার আর কাজ নাই কোনো। এমনি সময়তে সারাক্ষণ আমার পেছন পেছন ঘুরিস, আজকে খুব কাজ না? ঢংবাদ দিয়ে চুপচাপ বসে থাক। আই এম সো সরি, প্রথম দিনই লেট করে ফেললাম, আমি একটা স্টুপিড। যাই হোক, সরি। আরে ব্যাপার না। ব্যাপার না কেন? আমি লেট করলে তো খুব চিল্লাইতে থাকোস, এখন খুব ডিসেন্ট হচ্ছ না তুমি? সরি, বাট ওকে। ও আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, তো ওরে নিয়ে আসছো কেন? আরে আমি তো যেখানেই যাই ও আমার সাথে সাথেই যায়, ওকে ছাড়া আমি কোথাও যাই না, ও অল টাইম আমার সাথেই থাকে। কেন ভাইয়া, কোনো সমস্যা? না, কোনো প্রবলেম নেই। তো আমরা আমাদের কথায় আসি। হ্যাঁ ভাইয়া, আসেন না। আপনি কিছু না বললে আমরা একটু কথা বলি। সো আমি আমাকে ইন্ট্রোডিউস করি। আমি টেক্সটাইল বিজনেস করি, আমার একটা ফ্যাক্টরিও আছে অ্যান্ড আদার্স একটা বিজনেসও আছে। এই তো সব মিলিয়ে মান্থলি 30-40 লাখ তো চলেই আসে। সো তুমি কি করো আর তোমার ফিউচার প্ল্যান কি? কিছু না। কিছুই না? ওকে, নাইস। এভাবে ওদের পরপর অনেকদিন দেখা হতে থাকে। সবকিছুই ঠিকঠাক চলছিল যতক্ষণ না পর্যন্ত ছেলেটা ফিল করতে শুরু করে যে সে তার বেস্ট ফ্রেন্ডকে হারিয়ে ফেলছে। তোর সাথে কথা আছে আমার। এখন যাই, ভালো লাগতেছে না আমার, পরে বলিস। তোর সাথে কথা আছে আমার, কথা কানে যায় না তোর? কি বলবি? মিমের বাচ্চা ডিম, খ্যাপাবি, এসবই তো বলবি। কাম অন ম্যান, গ্রো আপ। আর কতদিন এগুলা? দেখ, ওই ছেলেটা ভালো না, ওর সাথে আর দেখা করিস না। ও ভালো না তুই কেমনে বুঝলি? কে তুই? গণক তুই? তুই কিভাবে জানোস ও ভালো কি ভালো না? আর প্রবলেম তো ওর মধ্যে না, প্রবলেম তো আমার মধ্যে। তুই সেদিন বললি না আমি তো রিলেশনশিপের ম্যাটেরিয়ালি না, তাহলে ওর মধ্যে কি প্রবলেম? দেখ, আমি এত কিছু জানি না, শুধু এইটুক জানি ছেলেটা ভালো না আর ও তোর জন্য পারফেক্ট না। ও আচ্ছা,
ও আমার জন্য পারফেক্ট না, তাহলে কে পারফেক্ট আমার জন্য? আগে খুঁজে আন, তারপর বলিস। আরে এইটা কেন হইলো? তার মানে তো ওদের মধ্যে কোনো রিলেশনই হইলো না, এত টাইম চলে গেল তাও কিচ্ছুই হইলো না। আমাদের জেনারেশনটা খুব স্ট্রেঞ্জ, বুঝে কম চিল্লায় বেশি। যাই হোক, তবে সেদিন ছেলেটা ভাবছিল ওদের স্টোরি আর ফ্রেন্ডশিপ দুটোই ওখানে শেষ। এই যে আপনি কিন্তু আবারও স্যাড এন্ডিং এ চলে যাচ্ছেন। আমার প্রডিউসারের কিন্তু হ্যাপি এন্ডিং চাই। হ্যাপি এন্ডিং? ওকে, সমস্যা নেই। স্টোরি তো এখনো বাকি আছে, কিন্তু চেঞ্জ করতে হবে। যাই হোক, সেদিন রাতে ছেলেটা অনেক চিন্তা ভাবনা করে, অনেক ভেবে দেখার পর ডিসাইড করে পরের দিন সে খুব ক্রেজি কিছু একটা করতে যাচ্ছে। আমি বারবার তোমাকে বলছিলাম ওয়েস্টার্ন কিছু পরে আসতে, আদারওয়াইজ আমি আমার ফ্রেন্ডদের সামনে অকওয়ার্ড হয়ে যাব। আমি তো এইসবই অভ্যস্ত, আর এটা তো কাইন্ড অফ ওয়েস্টার্ন। আর আমি যতদূর জানি বাঙালি কালচার শুধুমাত্র শাড়িতে রিপ্রেজেন্ট করা হয়। এত কথা কেন টুইস্ট করতেছো? কাম অন, ইউ নো হোয়াট আই মিন রাইট? বাদ দাও, মারে বুঝায় লাভ নাই, চালার খ্যাত বাঙালি। ও ব্রাদার, বাংলারটা খাচ্ছ, বাংলারটা পড়ছো, আবার বাংলায় বাঙালিকেই গালি দিচ্ছ। বলি একটু লেম হয়ে যাচ্ছে না বিষয়টা? আর ওয়েস্টার্ন তো লাগবে না ব্রো, ওকে এমনি অনেক সুন্দর লাগে। আফসোস বাংলার ওই ফিলিংটা তুমি বুঝবে না। আর তুই কি মনে করবি আমি জানি না, কিন্তু আমি একটা কথা বলতে এসেছি, বলে তারপরই যাব। সেদিন আমি দুইটা জিনিস খুব ভালো করে বুঝতে পারছি, তোকে ছাড়া আমি আর আমি থাকি না, আর ওইটাও। ওইটাও মানে বাসি, ভালোবাসি, বুঝিস না? ছোটি বাচ্চিও ক্যা? মানে কি এগুলার? আরে ভাই চুপ থাকো তো। ভাই মানে? তোরে আগে 10টা থাপ্পড় মারা উচিত, তারপর বলা উচিত আমারও তো ফিলিংস আছে না, আমারও তো ফিলিংস আছে। বুদ্ধু, এতদিন লাগলো তোর এটা বুঝতে? মানে কি কি হইতেছে এগুলা? এ ভাই থামো তো তুমি, দেখতেছো না আমাদের দুজনের সিরিয়াস মোমেন্ট চলতেছে। তুমি বন্ধু বাসায় যাও, যাও তুই বল না। কি বলবো? তোর যা ইচ্ছা। কে তুই? আমি মানুষ, তুই? তুই মানুষ হলে আমি উট পাখি।